অরিজিনাল হাড়িভাঙ্গা। এটাও হাড়িভাঙ্গা, এটা আরেকটা নতুন জাতের আম, আপনার দেখলেই ভালো লাগবে। কিন্তু মমিন ভাই কি করতেছেন? ভাই আম পারতেছি ভাই। আম পারতেছেন? তো এখন তো আম পাকে নাই, তাহলে কি আম পারতেছেন? এগুলা ভাই গুটি আম, তো এগুলা আপনার বৈশাখী গুটি তো। আচ্ছা আচ্ছা, এগুলা এগুলাম পাক্কা ধরছে বাদে, এরপরে আম পাকবো আপনার হাড়িভাঙ্গা, হিমসাগর। আচ্ছা, তাহলে এখন কি গুটি আমগুলো পারতেছেন না? হয়, এটা গুটি আম, বৈশাখী আম। আচ্ছা, তা আপনার তো বিশাল বড় বাগান, হ্যাঁ। বিশাল বড় বাগান। তো গুটি আমের পরে আপনার হিমসাগর, হ্যাঁ হ্যাঁ, তারপরে রূপালী, ওগুলা কখন পাকবে? এগুলা আপনার 20 দিন দেরি আছে। 20 দিন? হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা চলে আসছি তিনগাঁও মৎস্য খামারে। আর মৎস্য খামারের বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে হাড়িভাঙ্গা, লকনা, হিমসাগর, বিভিন্ন রকমের আম রয়েছে। তো যেহেতু আর কয়েকদিন বাকি আছে, এই মুহূর্তে আমরা বাগানটি দেখতে আসছি যে বাগানে কি পরিমাণ আম আছে এবং আম কতদিন পর পাকতে পারে, সেই জন্য আমরা চলে আসছি। তো মমিন ভাই, ভাই আমরা দর্শকের উদ্দেশ্যে একটু দেখতে চাই যে আপনার বাগানের কি অবস্থা। এটা কি আম? এটা হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা। হ্যাঁ। তো এটা আর কতদিন পরে পাকতে এটা পারে? আপনার 20 দিন পর পাকবো। 20 দিন না? হ্যাঁ, আচ্ছা। বাতি হয়ে গেছে তো একটু, 20 দিন পর কালার হইব, ভালো কালার হওয়ার পরে পেকে তো যাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বাগান। এই যে আমরা বাগানের নিচে চলে আসছি, আপনাদেরকে আমগুলো সরাসরি দেখাচ্ছি যে বাগানে এখন বর্তমানে যে পরিস্থিতি আপনাদেরকে দেখাইতেছি। তো এই আমগুলো আর হয়তো 15-20 দিন পরেই পাকবে। তো গত বছর যারা আপনারা এই ভিডিওগুলো পাইছিলেন অবশ্যই জানেন। হ্যাঁ, তো যারা একেবারে নিজের হাতে ধরে আম নিতে চান, পেতে চান, আপনারা চলে আসতে পারেন এই খামারে। তো ভিডিওর শেষে আমরা অবশ্যই খামারের লোকেশন এবং ঠিকানা দিয়ে দিব। হ্যাঁ, একটু ধরেন, একটু ধরেন, আম ধরেন। হ্যাঁ, দেখছেন? হ্যালো। হ্যাঁ, অনেক সুন্দর। আরেকটু যান দেখি। হ্যাঁ, আরেকটু সামনে যায়, আগায় দেখি। যেগুলো হাড়িভাঙ্গা। এটা কি আম? এটা হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা, এই হচ্ছে অরিজিনাল হাড়িভাঙ্গা। যারা অরিজিনাল হাড়িভাঙ্গা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে রাখবেন, ঠিকানা নিয়ে রাখবেন। আপনারা একেবারে নিজের হাতে পেরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাত্র 2 থেকে 3 ফুট উপরে আম। তো বিশাল বড় বাগান, সম্পূর্ণ বাগান তো ঘোরাও দেখাও সম্ভব না। তারপর আমরা আপনাদেরকে চেষ্টা করছি, দেখেন একেবারে মাটির নিচে লাগানো আম। এই যে দেখেন, আমের অনেকটা কালার চলে আসছে। মমিন ভাই, একেবারে তো কালার চলে আসছে না? হ্যাঁ, এই যে কালার এই পড়ছে। হ্যাঁ, একটু জোরে বললেন, নাই তো কাস্টমাররা মনে করবো যে আপনি এখানে কি বলতেছেন। না, একবারে কালার আইয়া পড়ছে। আর অনেকটা কালার চলে আসছে। 20 দিনের আগে পেকে যাব। 20 দিনের আগে? হ্যাঁ, মমিন ভাই বলতেছে যে 20 দিনের আগে নাকি আম পেকে যাবে। আমার বয়স হয়ে গেছে তো, বাতি হয়ে গেছে তো। হ্যাঁ, যান, আপনি আগে যান। তা আমরা কিন্তু গাছের নিচ থেকে আপনাদেরকে আম এই যে ডালে ডালে ধরে আসছে, থোকায় থোকায় ধরে আসছে দেখাইতেছি সরাসরি, কারণ বিশাল বড় বাগান, আপনাকে আর কত দেখাবো। হ্যাঁ, এটা আপনার লকনাম। লকনা। হ্যাঁ, এই যে লকনাম একটা তো পেকে গেছে, ওই যে। হ্যাঁ, ওইটা পেরে নেন। না, এটা কালার আইছে। কালার আসছে না? হ্যাঁ, কালার আসছে। কালার হয়তো 2-3 দিনের মধ্যে পেকে যাবে। হ্যাঁ। কর্নারে যান একটু, কর্নার থেকে আপনার এই পুকুরের চতুর্পাশটা একটু দেখায় আমাদের দর্শকদেরকে। এটা কি আম? এটা আপনার চোষা আম। চোষা আম। তো চোষা আম তো আপনার হিমসাগরের আগে পাকবে না? হ্যাঁ, পাকবো। যারা চোষা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা আপনার গোপালভোগ। গোপালভোগ, এই যে গোপালভোগ। এটা আপনার গোপালভোগ আম।
যারা গাছ থেকে একেবারে নিজের হাতে পেরে আম নিতে চান অবশ্যই এই খামারে চলে আসতে পারবেন বা পারেন। আমরা প্রতি বছরের ন্যায় এবারও আপনাদেরকে সেরকম সুযোগ সুবিধা এবং সার্ভিস দিয়ে দিব, আপনারা চলে আসতে পারেন। এটা কি আম? এটা হাড়িভাঙ্গা। এই যে অরিজিনাল হাড়িভাঙ্গা। হ্যাঁ মমিন ভাই একটু হ্যাঁ হাতে নাড়াচাড়া করেন, ধরেন। হ্যাঁ জি, হাড়িভাঙ্গা, অরিজিনাল হাড়িভাঙ্গা। আচ্ছা, যারা কাস্টমার আছে এরা হাড়িভাঙ্গাটা চিনবো কিভাবে? এটা যে অরিজিনাল হাড়িভাঙ্গা এটা বুঝবো কিভাবে? এটা আমি খাওয়াই দিব। খাওয়াই দিবেন না? আচ্ছা আচ্ছা, নিজের হাতে পেরে তারপরে খেয়ে তারপরে নিতে পারবেন। খাওয়াই দিব বাদে আর আপনার। ওইটা কি আম? যে এটাও হাড়িভাঙ্গা। ওইটাও হাড়িভাঙ্গা না? পুরোটা কালার আয়া পড়ছে। সম্পূর্ণটা কালার চলে আসছে। আমরা আর ওই বেশি গহীনে যাব না, একটু ভয়ও লাগছে। সাপ আপনি টাপ- আছেন, আমি আছি না, কিচ্ছু হইব না আল্লাহর রহমতে। আয়া পড়েন আমার লগে লগে। এটা মনে হয় পেকে গেছে। হয় এটা 2 দিন পর পেকে যাব। পুরাটা কালার আয়া পড়ছে তো, তাই এই যে পুরাটা কালার আয়া পড়ছে। পুরাটা কালার আসছে। এই যে হ্যালো প্রিয় দর্শক শুভাকাঙ্ক্ষীরা, অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমের কিন্তু কালার চলে আসছে, অরিজিনাল কালার। এখানে কোনো হিট দিয়ে আম পাকানো হয় না, কোনো মেডিসিন না। আপনারা একদম নিজ ফরমালিন হাতে মুক্ত আম। পেরে তারপর আম আপনারা নিতে পারবেন, ফরমালিন মুক্ত আম। ফরমালিন মুক্ত। আয়া পড়েন আমার লগে লগে আয়া পড়েন। হ্যাঁ, এটা কি আম? এটা হাড়িভাঙ্গা। এইটাও হাড়িভাঙ্গা। মানে হাড়িভাঙ্গার মধ্যে ভ্যারাইটির জাত রয়েছে, আপনারা যারা আম কিনেন চিনেন জানেন অবশ্যই। এখন কি এদিক দিয়ে ঘুরে চলে যাবেন? হয় যে মোরাতে যাইবো, আপনার হিমসাগর দেখাইবো না। অরিজিনাল হাড়িভাঙ্গা। আপনারা যদি বাগানে এসে এরকম দৃশ্যগুলো দেখেন আপনার খুবই ভালো লাগবে। আসলে আমরা বাজার থেকে যে আম কিনি, ওই আম কোন বাগানে হয় কিভাবে আসে আমরা কিন্তু কিছুই জানি না। কিন্তু এই বাগানে আসলে আপনারা নিজের হাতে পেরে আম নিতে পারবেন। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা কেমন জায়গায় চলে আসছি। আছেন সাপ নাই, নাই পলাইছে সাপ। জানের ভয় সকলেরই আছে। যেটা আপনার লখনৌ। 15 থেকে 20টা প্রজাতির আম এই এটা আপনার, বাগানে আছে। এটা আপনার দেশি ফজলি, মানে যেটা আপনার 800 গ্রাম 900 গ্রাম এমন করে ওজন হয়। এটা আমের হচ্ছে দেশি ফজলি। এখন দেখাই মনে করেন যে 600 গ্রাম হইব আম। দেখেন একটাই অবশ্যই 600 গ্রাম ওজন হইব। যারা দেশি ফজলি কিনতে চান নিতে চান অবশ্যই চলে আসতে পারেন। আম দেখলে আপনার মন ভালো হয়ে আমটা যাবে। আরো বড় হইব তো, বৃষ্টির পানি পাইলে আমটা ফুলবো। ফুলবে, হ্যাঁ। আমটা অনেক বড় হয়, অরিজিনাল হিমসাগর। হিমসাগর। তা আশা করছি আমরা আগামী সপ্তাহের মধ্যে হয়তো বা পেকে যাবে। হ্যাঁ, আগামী সপ্তাহের মধ্যে আপনি ইনশাল্লাহ মোবাইলে সাক্ষাৎ করবেন। যদি পেকে যায় তাহলে আপনাকে খবর দেবো, আপনারা আম নিতে পারেন। এটাও হাড়িভাঙ্গা, এটা আরেকটা নতুন জাতের আম। আপনার দেখলেই ভালো লাগবে, কিনতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটা আমরা চোপাতে গত আপনার বছর 5টা আম 6টা 5টা আম একসাথে দেখছেন। তো চলেন আমরা সামনে আগাই। হ্যাঁ চলেন। হ্যাঁ এই যে মানে বললাতে আল দেয় না আমে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর লাগে এটা আপনার বয়াম ঝুলাইছে, আচ্ছা আচ্ছা, যেটা আমে যাতে পোক না পায়। আমে যেন পোকা না পড়ে সেই জন্য কিন্তু এই প্রোটেকশনটা দেওয়া হয়েছে। এটা যারা- পোকের লাগে, মানে পোকের যেটা আম জন্য। বাতি দিয়ে আপনার আল দিয়ে দেয় তো, এই আল থেকে মনে করেন যে পোক তৈরি হয়। আচ্ছা চলেন পোকের সামনে লাগে। যাই। হ্যাঁ, এটা কি আম? এটা আপনার বাড়ি ফোরাম। এটা বাড়ি ফোর। এই যে প্যাকেট করে রাখছে যেন আমটা সুন্দর থাকে, ভালো থাকে এবং ঠিক মতো পাকে। আমটা আপনার বাড়ি ফোরাম। বাড়ি ফোর আম। তো
তো প্যাকেটটা একটু দেখান, খুলে দেখান দেখি যে কি বেশি অবস্থা। দিন হয়নি তো, আপনার প্রায় 20 দিন হয়েছে প্যাকেট করা। আচ্ছা আচ্ছা। এই আমটা ওজনে কতটুকু হইতে পারে এক একটা? এই আমটা আপনার ওজন হইব 300 গ্রাম। 300 গ্রাম, 400 গ্রাম, 400 গ্রাম। 3 থেকে 400 গ্রাম। এই জামটা একটু একটার ছোট ওজন আছে হবে। তো। এটা হচ্ছে বাড়িফোর। এই আমটা একটু ছোট আছে তো, আরো বড় হইব। আরো বড় হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন, মাত্র মাটির থেকে 3 ফুট উঁচুতে আম। 3 ফুট উঁচুতে আম আপনারা এখানে নিজের হাতে এইভাবে পেড়ে তারপর কিনতে পারবেন। এটা কি বাড়িফোর? হ্যাঁ, এগুলো হগলি বাড়িফোর। বাড়িফোর। তো বিশেষ করে যারা এই খামারে আসবেন অবশ্যই হাড়িভাঙ্গা, হিমসাগর, আম্রপালি, বাড়িফোর, লকনা, তারপরে চুষা। আরো কি কি আম আমার তো সব মুখস্থ নাই, চুষা, কাতিমন। কাতিমন, এইসব টাইপের আম এখান থেকে নিতে পারবেন। তো নিশ্চয়ই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মানে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। আপনারা কমেন্ট বক্স থেকে মোবাইল নাম্বার নিয়ে রাখবেন। একেবারে বাগানে এসে তারপর আপনারা নিজ হাতে পেড়ে আম নিতে পারবেন। এগুলা সব বাড়িফোর। সব বাড়িফোর। দেখেন অনেক সুন্দর এবং যত্ন সহকারে আমগুলো রাখা হয়েছে। অনেক পরিশ্রম করতে হয় অনেক আমের থেকে। পরিশ্রম, এই আমগুলো তৈরি করতে অনেক পরিশ্রম হয়। তো এই আম খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে এবং একটা আম খাইলে ভালোও তৃপ্তি লাগবে। পেয়ে যাব। একটা আম খাইলে তৃপ্তি পেয়ে যাব, এত সুস্বাদু আম। এইভাবে আসবেন, দেখবেন, আপনার খুবই ভালো লাগবে। এই মুহূর্তে আপনাদেরকে আরেকটা সুন্দর জাতের আম দেখাবো। আর এই আমটা হচ্ছে লকনা আম। কি আম? এটা লকনাম। লকনা আম। যারা এই যে কালার আয়া পড়ছে। লকনা আম খেতে চান, আমের কিন্তু সম্পূর্ণ কালার চলে আসছে। যেই পরিবেশ আর যেই যত্ন সহকারে এখানে আম রাখা হয়েছে আপনারা অভিভূত হয়ে যাবেন দেখলে। থাকে অবশ্যই চলে আসবেন। এই দৃশ্য কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করেন। এটা কি আম? এটা আপনার বানানা ম্যাঙ্গো। বানানা ম্যাঙ্গো। বানানা যারা ম্যাঙ্গো। এই আমটা কিন্তু বর্তমান সময়ে অনেক প্রচলিত এবং দামি এটা আম, দামি সবচেয়ে একটা দামি। আম। এটা হচ্ছে বানানা, মানে এটা কলার আপনার- মতো লম্বা। এই আমটা বাইরে পর্যন্ত যায়, আচ্ছা, সৌদি আরব এটা- যায়, মালয়েশিয়া যায়। একটা আম একটু খুইলা দেখান না। এটা দেখতে পারেন। এই আমটা বাংলাদেশ থেকে দেশের বাইরে চলে যায়, সৌদি আরব, এটা আপনার আমার অর্ডারে থাকে তো। দুবাই, মালয়েশিয়া। এই যে দেখেন এখন তাকে আমটা দেখেন আমার কি বানানা, সুন্দর মানে কালার আয়া পড়তেছে। কলার মতো দেখতে, খুবই সুন্দর, খেতেও সুস্বাদু। থেকে একেবারে হ্যাঁ, গোরমতি না? হয় আমরা গরমতে। খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, দেখেন আপনাদেরকে দৃশ্যগুলো দেখাই, কত নিচুতে আম। আমার মমিন ভাইকেও খুব দেখতে ভালো লাগতেছে আমের সাথে। সূর্য ডিম আম। আমও যেমন দেখতে তেমন, দামও তেমন, খাইতেও তেমন। একটা আম খাইলে তৃপ্তি পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আম নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা, পশু হাসপাতালের সামনে, তিনগাঁও, নুরুল হক সাহেবের মৎস্য খামার। আর যদি কেউ অনলাইনে নিতে চান অবশ্যই কমেন্টস করবেন, আমরা যে নাম্বার থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন, আপনাকে অনলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।